নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা স্পেশাল বুলেটিন নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। বিদেশ যেত জালিয়াতি, কার কথা বলছি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো একাধিক অভিযোগের কথা বহুবার আপনাদেরকে আমরা বলেছি। বিশেষ করে সাম্প্রতিক সময় যে সেবাশ্রয়ের কথা, সেটাও আপনাদের সামনে তুলে ধরেছি আমরাই প্রথম। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আরও একটা বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। তার আগে বলি, দুর্জন যারা তাদের নিশ্চয়ই ছলের অভাব হয় না। তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার আমরা দেখেছি যে বিদেশ যাত্রা করেছেন। তার বিদেশ যাত্রায় এবার কাঁটা। কেন বলছি কথা? কারণ তিনি যে মেডিকেল গ্রাউন্ডের কথা বলছেন, সেই মেডিকেল গ্রাউন্ডের জায়গাতেই প্রশ্ন তোলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রেসক্রিপশন দিচ্ছেন সেখানেও জালিয়াতি। হ্যাঁ, ঠিকই বলছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেসক্রিপশন যেটা রয়েছে সেখানে ডাক্তারের সই তো রয়েছে, কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, এমনই অভিযোগ করা হচ্ছে। আর সেই জায়গাতেই তার বিদেশ যাত্রা এবার বিষবাও জলে, কথা বলা যেতেই পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নানা রকম জটিলতায় এই মুহূর্তে রয়েছেন, আর তারই মধ্যে বারবার তিনি চেষ্টা করছেন বিদেশে চলে যাওয়ার জন্য। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন, কেন এতটা তড়িঘড়ি বিদেশ যেতে চাইছেন তিনি, এই জায়গাতে যখন প্রশ্ন উঠছে, আর তখনই এটাই বলতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মেডিকেল প্রেসক্রিপশন, সেখানেও জালিয়াতি করা হয়েছে, এমনটাই তো অভিযোগ উঠে আসছে। অভিযোগকারীর কি বক্তব্য, কি বলেছেন, সেই বক্তব্য শোনায়। মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুসারে যে কোনো ডাক্তার যখন কোনো রোগীকে প্রেসক্রিপশন দেন বা কোনো সার্টিফিকেট দেন, সে সময় তার সেই সার্টিফিকেটে বা প্রেসক্রিপশনে সেই ডাক্তারবাবুর নিজস্ব অ্যাড্রেস এবং রেজিস্ট্রেশন নাম্বার থাকাটা বাধ্যতামূলক। এবং সেই বাধ্যতামূলক নিয়ম অনুসারে অভিষেক ব্যানার্জি এই মেডিকেল সার্টিফিকেটটি তৈরি হয়নি। আমি লিখিত অভিযোগ করেছি, তদন্তের আওতায় এই মেডিকেল সার্টিফিকেটটিকে নিয়ে আসার অনুরোধ করেছি। নেক্সট মান্থে কলকাতা হাইকোর্টে এই মামলাটি ফিক্সড আছে। এটি সেদিনকে যখন হিয়ারিং হবে আমরা বিষয়টি মহামান্য আদালতের কাছে তুলে ধরব। বাকিটা মহামান্য আদালত যেটা ঠিক মনে করবেন সেটা ওনারা করবেন। বুঝতে পারলেন যে অভিযোগ উঠে আসছে, এই বিষয় নিয়ে শুনানি হবে এবং তার পরিপ্রেক্ষিতে বিচারক কি বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ এটা একটা গুরুতর অভিযোগ। তিনি যে সে মানুষ নন, কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ নন, তিনি একজন সাংসদকে এরকম ছলের আশ্রয় কেন নিতে হচ্ছে বিদেশ যাত্রার জন্য? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক এবং এই প্রশ্নই উঠছে। এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছে। আসুন শোনাই কে কি বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে এবার একদম স্বাস্থ্য কমিশনে মেডিকেল কাউন্সিলে অভিযোগ দায়ের হয়েছে যে বিদেশ যাত্রার জন্য তিনি যে কলকাতা হাইকোর্টে নথি জমা দিয়েছেন তার মধ্যে মেডিকেল সার্টিফিকেটই বড়সড় গড়মিল। দেখুন, আপনারা অবাক হতে পারেন, আমি তো এতটুকু অবাক হচ্ছি না। গোটা ব্যাপারটাই তো ফর্জারির ওপর দাঁড়িয়ে রয়েছে। সে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দেওয়ার সাইজাল থেকে শুরু করে নানান ধরনের ডকুমেন্টেশনের ফর্জারি। তো এই ধরনের যে অভিযোগ উঠেছে, আমি এই অভিযোগ শুনে হচ্ছে এতটুকু আশ্চর্য নই। যদি সঠিকভাবে তদন্ত হয়, যদি তদন্ত ঠিক পথে এগোয়, তাহলে নানান ধরনের বিষয় আরো সামনে আসবে। প্যান্ডোরাস বক্সটা ওপেন হয়েছে। প্রত্যেকটি সেবাশ্রয়ে যে ডাক্তাররা ছিল তারা কেউ পাশ করা আয়ুষও না, এমবিবিএসও না। উনি যাকে দেখান সেই ডাক্তারের সংশয় রয়েছে। তো উনি আসলে দুর্নীতিটা না ওনার ডিএনএতে ঢুকে গেছে, ওনার রক্তের থেকেও মজ্জায় ঢুকে গেছে। উনি ওখান থেকে বেরোতে পারেন না, উনি সোজা রাস্তা দেখতে পারেন না চোখে, সবসময় বেকা রাস্তা দেখেন। দেখলেন না, সবাই চলে আসুক তবে আমি পদত্যাগ করব। লোকে তো এরকম রাইডার বা কারণ দিয়ে পদত্যাগ করে না, লোকে পদত্যাগ এমনি করে। কি করা যাবে? অনেক কিছুই নেই। উনি এত কিছু করেছেন, ওই কি একটা করেছে স্বাস্থ্য কি জানো, সেবাশ্রয়। একটা সেবাশ্রয় গিয়ে দেখিয়ে নিন না, খারাপটা কি আছে? এত দরকার কি? এত বিদেশে যেতে চাইছেন কেন? গেলে ফেরত আসবেন না বলে দুষ্টু লোকেরা বলছে। এগুলো কি ঠিক? আমাদেরও কি ভালো লাগছে যে একজন লোক, তিনি তো এখনো একেবারে চোর চিটিংবাজ বলে প্রমাণিত হননি। সবাই জানে, কিন্তু প্রমাণিত তো হননি।
কিন্তু সেই প্রমাণিত যখন হননি তখন এতবার বাইরে যেতে চাইছে, আমাকে একটু বাইরে যেতে দাও, একটু বাইরে যেতে দাও, এরকম করলে তো লোকে ভুল বুঝছে। শুনলেন, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মন্তব্য করছেন এবং এরা প্রত্যেকে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তারা তাদের মতো করে মত প্রকাশ করছেন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বিদেশে যাচ্ছেন, এই প্রশ্ন আদালত করেছে। আদালত বলছে কলকাতায় চিকিৎসা করুন, দরকার হলে আদালত নিজে বোর্ড গঠন করে দেবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে মরিয়া, কিন্তু এখন তার এই বিদেশ যাত্রা কিন্তু বিষ বাও জলে। তিনি এই মুহূর্তে কতটা তাহলে বেকায়দায়, সেটাই একটু বোঝার চেষ্টা করি। আমি আইনজীবীর সঙ্গে কথা বলবো। অরিন্দম বিট এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী একেবারে সরাসরি। অরিন্দম বাবু, আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগটা করা হচ্ছে, যে ক্ষেত্রে তিনি একেবারে জাল প্রেসক্রিপশন দিচ্ছেন, যেখানে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, ডাক্তারের সই রয়েছে ঠিকই, কিন্তু বাদবাকি সবটাই তো প্রশ্নের মুখে। কতটা এই মুহূর্তে বিপাকে পড়তে চলেছেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি মনে হচ্ছে? নমস্কার। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। বিষয়টা হচ্ছে, আমরা যেমন অ্যাডভোকেট, আমাদের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে প্র্যাকটিসের, সেরকম ডাক্তারদের ক্ষেত্রেও একটি নিয়ম রয়েছে। তাদের প্রেসক্রিপশনে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তাদের চেম্বার অ্যাড্রেসটা মেনশন করা ম্যান্ডেটরি। এটা আইএম এর একটা গাইডলাইন্সও রয়েছে এই বিষয়। এখানে দেখতে হবে যে উনি যে প্রেসক্রিপশনটা সাবমিট করেছেন কোর্টের কাছে, সেই প্রেসক্রিপশনে সেরকম কিছু আছে কিনা। যদি না থাকে, সেই প্রেসক্রিপশনটা একটা কোশ্চেনের মুখে পড়ছে। তো এমতো অবস্থায় আমাদের কোর্টের কাছে আর্জি থাকবে যে প্রেসক্রিপশনটা ভালো করে ভেরিফাই করা, প্রেসক্রিপশনটা জাল নাকি সেটা অরিজিনাল, এটা দেখে পরবর্তী পদক্ষেপ কোর্ট গ্রহণ করুক, এটাই আমাদের কোর্টের কাছে প্রেয়ার থাকবে। মানে সেক্ষেত্রে যেহেতু এখনো পর্যন্ত যেটা অভিযোগ যে সেক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, এক্ষেত্রে যে মেডিকেল এথিক্স বলা হয় সেটা তো সরাসরি ভঙ্গ হচ্ছে, তাই নয় কি? অবশ্যই 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 সেটা ভঙ্গ হচ্ছে, এবং এক্ষেত্রে কোর্ট আইএম এর কাছে রিপোর্ট কল ফর করতে পারে সেই প্রেসক্রিপশনটার ব্যাপারে, বা সেই ডাক্তারকেও উইটনেস করাতে পারে। সেক্ষেত্রে আমি এটা একটু বোঝার চেষ্টা করব, এক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে এটা জাল, তাহলে কি কি হতে পারে আগামী সময়? এটা যদি জাল প্রমাণিত হয় তাহলে কোর্ট ওনার এগেনস্টে সুমোটো স্টেপ নিতে পারে। যে কোর্টে উনি মামলাটা ফাইল করেছেন এবং প্রেসক্রিপশনটা ফাইল করেছেন, সেই জন্য কোর্ট ওনার এগেনস্টে সুমোটো স্টেপ নিতে পারে এবং পুলিশকে নির্দেশ দিতে পারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য। তাহলে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাত্রা আর হচ্ছে না, কারণ যে কজটা দেখানো হচ্ছে সেখানেই একটা বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। একদমই তাই, একদমই তাই। এবং কোর্টের কাছে এটা ফলস রিপ্রেজেন্টেশন করা মানে খুব বড় একটা জালিয়াতির ব্যাপার। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেসব ব্যক্তি নন, তিনি একজন সাংসদ, তিনি একজন জনপ্রতিনিধি, তার কাছে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তার বদলে তিনি জাল জিনিস তুলে দিচ্ছেন, মানে জাল। একদমই একজন জনপ্রতিনিধি হয়ে ওনার এটা করা মানে ভয়ানক একটা জালিয়াতির ব্যাপার। যদি সেটা হয়ে থাকে, এখনো সেটা বিচার্য বিষয়, কিন্তু একজন জনপ্রতিনিধি যদি এই কাজটা করে থাকেন, তাহলে সাধারণ মানুষ কি করতে পারে? উনি তো কনস্টিটিউশনাল হেড, মানে কনস্টিটিউশন মেনেই তো উনি জনপ্রতিনিধি হয়েছেন। তো ক্ষেত্রে এটা করা খুব মানে খুবই খারাপ বিষয় এবং বিপজ্জনক হতে পারে আগামী দিনে এই বিষয়টা। মানে একজন জনপ্রতিনিধি, তিনি বিধায়ক হন কিংবা তিনি এমপি হন, সাংসদ হন, তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো অভিযোগ এর আগে কোনো রকম কি নজির আছে? আপনার কোন রকম কেস এক্ষেত্রে মনে পড়ছে কি? এরকম কোনো নজির আমি এর আগে দেখিনি। আমরা যখন কোর্টে কোনো কিছু রিপ্রেজেন্ট করি, কোনো ডকুমেন্ট, সেটা আমরা ভালো করে ভেরিফাই করে তারপরে কোর্টকে রিপ্রেজেন্ট করি, এবং আমাদের মক্কেলের থেকে সেটা ভালো করে ভেরিফাই করিয়ে নিয়ে রিপ্রেজেন্ট করি। সেক্ষেত্রে একজন জনপ্রতিনিধি যে কাজটা করেছেন, যদি ওটা জাল সত্যিই হয়ে থাকে, তাহলে সেটা খুব বিপজ্জনক ব্যাপার, এবং আগামী দিনে ওনার আইনি পদক্ষেপ ওনার এগেনস্টে নেওয়া হতে পারে, কোর্ট নিতে পারে। আপনি আমাদের সঙ্গে থাকুন অরিন্দমবাবু। আর এই জায়গা থেকে যখন অনেকেই প্রশ্ন তুলছেন, কথা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বারবার বিদেশে যেতে চাইছেন, কেন তিনি বিদেশে যেতে মরিয়া, তখন কালীঘাট শিবিরে এতদিন পর্যন্ত যিনি ছিলেন, যিনি এখন বর্তমানে ঋতব্রত শিবিরে, মদন মিত্রের কথা বলছি। মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বিষয় নিয়ে মুখ খুলেছেন, তার বক্তব্য কি শোনাই। আমেরিকাটা ছেড়ে দিক, তা আমেরিকা ওরা কি করে ছাড়বে? আমেরিকা ছাড়বে তো কোর্ট, আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে তখন কি হবে?
অরিন্দমবাবু, আমি আপনার কাছে এই প্রশ্নটাই করতে চাইবো, রাজনৈতিক কাটাছেঁড়া চলবে এরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানি এই মুহূর্তে নানা রকম বিষয় নিয়ে চাপে, একের পর এক অভিযোগ তার নামে দায়ের করা হচ্ছে, তার পিএর নামে দায়ের করা হচ্ছে। তিনি চেষ্টা করছেন সেখান থেকে বাঁচার জন্য, তাই বিদেশ একমাত্র সেফ জায়গা, সেটাই তিনি হাতিয়ার করার চেষ্টা করছেন, আর সেখানেও এই মুহূর্তে তার মানে কাঁটা। দেখুন, বিষয়টা হচ্ছে চোখের চিকিৎসা কি ভারতবর্ষে হয় না? ভারতবর্ষে আপামর জনগণ তারা তো চোখের চিকিৎসা করাচ্ছেন ভারতবর্ষে, এবং ওনার যে ডিজিজটা হয়েছে চোখে, আশা করি সেই চিকিৎসা ভারতবর্ষে হয়। তাহলে উনি বিদেশ যাওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠেছেন কেন, এটাই একটা প্রশ্ন তৈরি হচ্ছে, যার জন্য এই কথাগুলো আসছে। হ্যাঁ, তো এখন ওনার বিদেশ যাওয়ার ইন্টেনশনটা কি, কেন যেতে চাইছেন, এটা উনি ভালো বলতে পারবেন। কিন্তু কোর্ট পরবর্তী পদক্ষেপ অবশ্যই চিন্তা ভাবনা করেই নেবেন এবং সেইভাবেই কোর্ট অর্ডার দেবেন। আমি যতদূর জানি 30শে জুলাই পর্যন্ত ওনার একটা ম্যান্ডেটরি পিরিয়ড রয়েছে, যে যার মধ্যে উনি বিদেশ যেতে পারবেন না, এবং আগামী দিনে ওনার বিদেশ যাওয়াটা এই কারণের জন্য, এই ডাক্তারি সার্টিফিকেটের জন্য 20 বাউ জলে চলে গেল। যে কথা আপনি উল্লেখ করছিলেন সে কথাকে তো কোর্টের তরফ থেকেও বলা হচ্ছে যে আপনি দরকার হলে মানে চিকিৎসা করুন কলকাতায় বসে, এবং দরকার হলে কোর্ট বোর্ড গঠন করে দেবে, সে কথা কোর্টের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে অবশ্যই ওনাকে কোর্টের একটা অর্ডার আছে যে এসএসকেএম এ গিয়ে ওনাকে ভেরিফাই করতে হবে যে উনি বিদেশ যাওয়ার জন্য উপযুক্ত কিনা এই চিকিৎসার জন্য। যদি উনি উপযুক্ত হন তবেই কোর্ট অর্ডার দেবে বিদেশ যাওয়া, না তো ওনাকে এখানে চিকিৎসা করাতে হবে, সেরকমই কোর্টের একটা অবজারভেশন রয়েছে। তার মানে অরিন্দমবাবু, এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন দোষী হবেন, তেমনি যে চিকিৎসক রেজিস্টার নাম্বার ছাড়াই তিনি চিকিৎসা করছেন, যার সই রয়েছে, তিনিও সমানভাবে দোষী। একদমই তাই। দুজনেই সমানভাবে দোষী হবেন। মানে সেক্ষেত্রে দুজনকেই মানে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে বাঁচার কোনো রাস্তা নেই তো? আমি এটা কনফার্ম করার চেষ্টা করছি, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকের ঘাড়ে দোষ চাপিয়ে তিনি কোনো রকম ভাবে পালিয়ে বাঁচতে পারেন, এরকম হতে পারে কি? মানে আইনের জটিলতার বিষয় আমি জানার চেষ্টা করছি। দেখুন, যখন কোর্টে উনি রিপ্রেজেন্ট করেছেন ডকুমেন্টটা, তখন উনি জেনেই কোর্টে রিপ্রেজেন্ট করেছেন ডকুমেন্টটা, না জেনে তো উনি করেনি। উনি একজন শিক্ষিত মানুষ, একজন সাংসদ, উনি এটুকু জানেন না, এটা ভাবাটা ভুল। এবং যে আইনজীবী, যে ডাক্তার এই প্রেসক্রিপশনটা করেছেন, যদি করে থাকেন, আদৌ করেছেন কিনা সন্দেহ রয়েছে, যদি করে থাকেন সেটা সম্পূর্ণভাবে ভুল করেছেন, এবং এই ভুলে তার খেসারত তাকে অবশ্যই দিতে হবে। আগামী সময় কি হয়, কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন, তার সপক্ষে কি কি যুক্তি দেন, তারপর কোর্টের তরফ থেকে ঠিক কি বলা হয়, কি কি প্রমাণিত হয়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অরিন্দমবাবু, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।